5 তারিখের পর আমাদের অন্তত 20টা জায়গায় আক্রমণ হয়েছে। পাবনায় আমাদের 8-10 জন ভাইকে আহত রক্তাক্ত করেছে, ওই ঘটনার কোনো বিচার হয় নাই। আমাদের লক্ষ্মীপুরে আক্রমণ হয়েছে, আমাদের লাকসাম, মনোরগঞ্জ, বিপুলেশ্বর বাজারে আক্রমণ হয়েছে, আমাদের শেরপুর কার্যালয়ে হামলা হয়েছে, আমাদের রংপুরে আক্রমণ হয়েছে, সেখানে আমাদের 40টা পরিবার উদ্বাস্তু হয়েছেন, এখনো পঙ্গু হাসপাতালে অনেকে চিকিৎসা নিচ্ছেন। তারা প্রতিনিয়ত আমাদের বাড়িঘরে হামলার পায়তারা করছেন, ষড়যন্ত্র করছেন। আমি সরকারকে আহ্বান করব, হামলাকারীদেরকে আপনারা আইনের আওতায় আনুন, হামলাকারীদেরকে গ্রেফতার করুন। হিজবুত তাওহীদ আইন মান্যকারী, হিজবুত তাওহীদের সারা বাংলাদেশে হাজার হাজার জানবাজ কর্মী রয়েছে, লক্ষ লক্ষ সমর্থক রয়েছে। আমরা কোনোদিন আইন ভঙ্গ করি নাই, আমরা কোনোদিন অন্যায় করি নাই, কিন্তু এইভাবে যদি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমরা যদি আইনের সুরক্ষা না পাই, আমাদের বাড়িঘরে হামলা হয়, আমাদের ভাইদেরকে আহত রক্তাক্ত করা হয়, আমাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে এটা একদিকে আমাদের মানবাধিকার লঙ্ঘন, আরেকদিকে সাংবিধানিক অধিকার লঙ্ঘন। আমরা সবসময় মার খাবো না, এটা নীতি নয়। আমরা সম্মিলিতভাবে আত্মরক্ষার জন্য যা করার দরকার আমরা তাই করব। আপনারা কি প্রস্তুত? তারা প্রতিনিয়ত আমার বাড়িতে হামলা করার জন্য তারা সোশ্যাল মিডিয়াতে উস্কানি দেয়, অথচ আপনি যান দেখেন আমাদের এলাকায় আমরা 42টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি। সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, মিডিয়া, এলাকার জনগণ কেউ বলতে পারবে না সোনাইমুড়িতে হিজবুত তাওহীদ কোনো অন্যায় করেছে। 4 বার আমার বাড়িতে হামলা হয়েছে, আমাদের মসজিদ ভেঙে দিয়েছে, গির্জা বলে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, কিন্তু আমরা এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করেছি। এলাকার মানুষ সাক্ষী, দেশের মিডিয়া সাক্ষী, বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য মিডিয়ায় বহুবার এলাকার উন্নয়নের সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিন্তু প্রতিনিয়ত আশেপাশে ওয়াজের নামে এই লাকসাম, চৌমোহনী, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ওই সমস্ত দক্ষিণ অঞ্চলের ওই জায়গাগুলিতে মাহফিলের নামে ধর্মপ্রাণ মুসলমানদেরকে একত্রিত করে সেখানে উস্কানি দেওয়া হচ্ছে, হামলা করার জন্য তারা উত্তেজনা সৃষ্টি করছে। আমি সরকারকে বলবো আপনারা হস্তক্ষেপ করুন, তা না হলে আমাদের বাড়ি ঘর, আমাদের মসজিদ, আমাদের স্কুল, আমাদের কল কারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, আমাদের নারীদের ইজ্জত, আমাদের শিশুদের জীবন রক্ষার জন্য আমরা আত্মরক্ষার যে কোনো ব্যবস্থা গ্রহণ করব। আপনারা কি প্রস্তুত? আমি হিজবুত তাওহীদকে বলতে চাই, বাংলাদেশের যেইখানে হিজবুত তাওহীদের উপরে কোন ধরনের আক্রমণ রচনা করার সিদ্ধান্ত নেয়, আপনারা আল্লাহর উপর ভরসা করে শাহাদাতের তামান্না নিয়ে প্রত্যেক নারী পুরুষ সিংহ হৃদয় নিয়ে আপনারা ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়বেন। সঙ্গে সঙ্গে আমরা জবাব চাইব। রংপুরে হামলা কেন? কর্তৃপক্ষ জবাব চাই। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আমার ভাই কবরে, সন্ত্রাসীরা বাহিরে। আমি আপনাদেরকে আহ্বান করব, যদি আপনারা সত্যিকার অর্থে দিন প্রতিষ্ঠা করার জন্য এসে থাকেন, ভয় করবেন কাকে? আল্লাহকে। আমরা এই জীবনের পরে কার কাছে যাব? কেউ মারা গেলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে যাব। আমাদের মৃত্যু হবে কিসের মৃত্যু? শাহাদাতের মৃত্যু। কাজেই
হিজবুত তাওহীদ কোন এই দেশে ভেসে আসেনি। হিজবুত তাওহীদ যিনি প্রতিষ্ঠা করেছেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবার, যেই পরিবারের হাজার হাজার একর সম্পত্তি এই সরকার একোয়ার করে নিয়েছেন, জাতির কল্যাণে কাজে লাগছে, যেই পরিবারের ঐতিহ্যের কথাই দেশের ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লিখিত আছে। কাজেই হিজবুত তাওহীদ গত 30 বছর কোনো অন্যায় করে নাই, কোনো আইন ভঙ্গ করে নাই। হিজবুত তাওহীদ যেটা বলে নাই, হিজবুত তাওহীদ যেটা করে নাই, সেটা জনগণের মধ্যে প্রচার করে দেবেন, সেটা আমরা মানব না। আমি সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান করব, এই উগ্রবাদী, এই সন্ত্রাসবাদী, এই জঙ্গিবাদী, এই ধর্ম ব্যবসায়ী, এই সাম্প্রদায়িক সাপের বংশধর, এদের উস্কানিকে নিবৃত করুন, এদের ষড়যন্ত্রকে বন্ধ করুন।